চট্টগ্রামে কথিত বড় ভাই কালচারের দ্বন্দ্বে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। প্রেমের বিরোধকে কেন্দ্র করে কিশোরদের অন্যায়কে আশ্রয় দেয়া কথিত বড় ভাই লোকমান প্রতিপক্ষ সাইফুল গ্রুপের হাতে নিহত হয়। এর ২৪ ঘন্টার মধ্যে সাইফুল নিহত হয় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে। এদিকে গত বছরও ৩ জন নিহত হয়েছেন জানিয়ে বড় ভাই কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কদিন ধরেই চট্টগ্রামে বড় ভাই কালচারের বিষয়টি আলোচনায় আসছিল। সবশেষ রোববার রাতে কিশোর প্রেমের জের ধরে বাকলিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারা যায় গোলপাহাড় এলাকার বড় ভাই লোকমান হোসেন। আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বাকলিয়া এলাকার বড় ভাই সাইফুলকে। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাইফুলের। এই ঘটনার সংক্রান্তে আমরা যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। কিশোরদের সমস্যার সাথে এক গ্রুপের বড় ভাই এবং আর গ্রুপের বড় ভাই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব জড়িয়ে গেল। ওনার বাসার সামনে একটা ঘটনা হয়েছে, উনি হয়তো ওইখানে গেছে যে মানে জিনিসটা কি ওটাও উপলব্ধি করার জন্য, কিন্তু আসলে উনি এটার সাথে কোনোভাবে জড়িত না। আমার ভাই তো ক্রস ফায়ারের মামলার আসামি না, কেন আমার ভাইকে এরকম ক্রস ফায়ার দেওয়া হলো? অনুসন্ধানে বের হয়ে আসছে নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অনিক নামে আরেক কিশোরের। কিন্তু ওই ছাত্রী অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করে আরেক কিশোরের সাথে প্রেমে জড়িয়ে পড়লে এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সাইফুলের অনুসারীরা লোকমানের অনুসারীদের ছাড়িয়ে আনতে গেলে এই খুনের ঘটনা ঘটে। সাইফুল লোকমান ওদের বাসায় যাওয়ার পরে পরে দোতলা থেকে গুলি মারছে, ওর মাথার মধ্যে গুলি, তেমন শব্দ হয় নাই। বিচারটা চাই, কি অন্যায় করেছে, কি অপরাধ করছে আমার ছেলে। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করছেন বড় ভাই কালচারের কারণে চট্টগ্রামে একের পর এক অপমৃত্যুর ঘটনা ঘটছে। জয়কে যখন আটক করে অনিকের দল, তখন জয়ের সিনিয়র হিসেবে এখানে লোকমান এবং তার লোকজন গোলপাহাড় এলাকা থেকে আসে। আবার অনিকরা যখন দেখতে পারে যে এখানে সিনিয়র গ্রুপ চলে আসছে, তাদের সাথে সাথে সে সাইফুলদেরকে বলে, তখন আবার সাইফুলের গ্রুপটা এখানে অ্যাড হয়ে যায় এবং মার্ডারের ঘটনাটা ঘটে। এর আগে গত এক বছরে এ ধরনের বড় ভাই কালচারের কারণে অন্তত ৩ কিশোরের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।